দুই মৌসুম পর আবারও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলার সুযোগ সাকিব আল হাসানের সামনে। ১৩তম আসরের জন্য অ্যান্টিগা অ্যান্ড বারবুদা ফ্যালকনস দলে নিয়েছে বাংলাদেশের এই অলরাউন্ডারকে। টুর্নামেন্টের নতুন ফ্র্যাঞ্চাইজিটি বুধবার প্লেয়ার্স ড্রাফট থেকে সাকিবকে দলে নিয়েছে। জামাইকা তালভাসের জায়গায় গত আসর দিয়ে যাত্রা শুরু করেছে দলটি। এই দলে সাকিব সতীর্থ হিসেবে পাচ্ছেন ইমাদ ওয়াসিম, জাস্টিন গ্রেভস, জেডন সিলস, রাকিম কর্নওয়ালদের। এখন পর্যন্ত সিপিএল এর ৫টি আসরে সাকিব বারবাডোস ট্রাইডেন্টস, জামাইকা তালভাস ও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স এই ৩ দলের হয়ে সিপিএল খেলেছেন। সবশেষ ২০২২ আসরে খেলেছেন গায়ানার জার্সিতে। ওয়েস্ট ইন্ডিজের এই ফ্র্যাঞ্চাইজি লিগে সব মিলিয়ে ৩৬ ম্যাচে ১০৯.৫০ স্ট্রাইক রেটে সাকিবের রান ৪৪৮, সর্বোচ্চ ইনিংস ৫৪। বাঁহাতি স্পিনে উইকেট নিয়েছেন ৩৭টি। গত ১ অক্টোবর ভারতের বিপক্ষে কানপুর টেস্টের শেষ দিনের পর বাংলাদেশের জার্সিতে আর দেখা যায়নি সাকিবকে। বিদায়ী টেস্ট খেলতে ওই মাসেই তার দেশে ফেরার কথা ছিল, কিন্তু নিরাপত্তার শঙ্কায় যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পথে দুবাইয়ে তাকে থেমে যেতে হয়। গত বছর শেষের দিকে কাউন্টি ক্রিকেটে ত্রুটিপূর্ণ অ্যাকশনের কারণে বোলিংয়ে নিষিদ্ধ হন তিনি। বোলিং অ্যাকশন শুধরে আবারও পরীক্ষায় উতরে বোলিংয়ের অনুমতি পান গত মার্চে। তবে কোথাও খেলার সুযোগ পাচ্ছিলেন না সাকিব। গত মাসে ভারত ও পাকিস্তানের সংঘাতে পিএসএল স্থগিত হওয়ার পর নতুন করে শুরু হলে বদলি হিসেবে তিনি জায়গা পান লাহোর কালান্দার্সে। দলটির হয়ে আসরে ৩টি ম্যাচ খেলে যদিও ভালো করতে পারেননি ৩৮ বছর বয়সী এই অলরাউন্ডার। এবারের সিপিএল শুরু হবে আগামী ১৪ আগস্ট, চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।